আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব অবরোধ দিয়েও ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারেনি যুক্তরাষ্ট্র। এরপর আরও জানিয়ে দিব কোথাও পাত্তা পাচ্ছে না ট্রাম্প, পেন্টাগনের গোপন ইমেল ফাঁস। এবং সর্বশেষ জানিয়ে দিব জাহাজে করে চীন থেকে সামরিক রসদ যাচ্ছে ইরানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে মার্কিন নৌ অবরোধকে পাত্তাই দিচ্ছে না ইরান। বিশ্বকে চমকে দিয়ে মোটে 10 দিনেই 10 লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো তেহরান। তাহলে কি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশল? ঘটনা শুরু 11 এপ্রিল। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ ভেঙে যাওয়ার পরই কঠোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয়া। কিন্তু বাস্তবতা কি সেই লক্ষ্য পূরণ করেছে? তথ্য বলছে পুরো চিত্রটাই ভিন্ন। যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোরটেক্সা জানিয়েছে, অবরোধের মাত্র 10 দিনের মধ্যেই প্রায় 10,70,000 ব্যারেল তেল পারস্য উপসাগর দিয়ে বাইরে পাঠিয়েছে ইরান। অর্থাৎ অবরোধ থাকলেও থেমে নেই তেল রপ্তানি। কিভাবে সম্ভব হলো এটি? ভোরটেক্সের বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞাপ্রাপ্ত এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কার জাহাজগুলোর মোট 34টি চলাচলের রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে 19টি ছিল বহির্গামী, আর এই বহির্গামী যাত্রার অন্তত 6টিতে ছিল তেল বোঝাই চালান। এটাই সেই চালান যার মাধ্যমে প্রায় 10 লাখ ব্যারেল তেল পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তেল গেল কোথায়? কে কিনছে ইরানের এই তেল? এখানেই রহস্য আরো ঘনীভূত। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এই তেল বিক্রি করা হয়েছে কিনা, কিংবা বিক্রি হয়ে থাকলে কারা সেই ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের বার্তা একেবারেই স্পষ্ট। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ চলাকালে যদি কোনো দেশের বিরুদ্ধে ইরানের তেল কেনার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অর্থাৎ শুধু ইরান নয়, ঝুঁকিতে পড়তে পারে ক্রেতারাও। ইউরোপ আমেরিকার বন্ধুত্বে দেখা দিয়েছে ফাটল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে বিরক্ত ইউরোপের প্রভাবশালী দেশগুলো। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের পাশে না দাঁড়িয়ে উল্টো দূরত্ব বাড়াচ্ছে দীর্ঘদিনের মিত্ররা। ঠিক এমন সময় ফাঁস হলো পেন্টাগনের একটি গোপন ইমেইল, যেখানে মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিকল্পনার ইঙ্গিত। আমেরিকা ও তার ইউরোপীয় অংশীদারদের এই টানাপোড়েন কি ভেঙে দেবে পশ্চিমা ঐক্যের ভিত, নাকি শুরু হচ্ছে নতুন কূটনৈতিক বিভাজনের অধ্যায়? ইরানকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের মধ্যে তৈরি হয়েছে সম্পর্কের নতুন করে টানাপোড়েন। সাম্প্রতিক সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে পশ্চিমা জোট রাজনীতির ভিতরেও। এই সংঘাতে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি ওয়াশিংটন। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালি সহ একাধিক দেশ সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে বিরত থাকে। এ অবস্থানকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে আসে মার্কিন প্রশাসনের অসন্তোষ। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তাদের অবিশ্বস্ত মিত্র হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান ইস্যুতে পাশে না থাকায় এসব দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ ইমেইল জন্ম দিয়েছে নতুন করে বিতর্ক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ইমেইলে স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তবে ন্যাটোর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের প্রতিষ্ঠাতা চুক্তিতে কোনো সদস্য দেশকে সাময়িকভাবে স্থগিত বা বহিষ্কারের বিধান নেই।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, এই ধরনের পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ইমেইলের প্রসঙ্গে সতর্ক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সরকার কোনো অনানুষ্ঠানিক ইমেইলের ভিত্তিতে নয়, বরং যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থানের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইমেইলে যুক্তরাজ্য সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চাপেই তার দেশকে যুদ্ধে জড়ানো যাবে না। তিনি বলেন, তার অগ্রাধিকার ব্রিটিশ জনগণের নিরাপত্তা। এছাড়া ইমেইলে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে মতপার্থক্য পশ্চিমা জোটের অভ্যন্তরীণ ঐক্যে সৃষ্টি করেছে বড় ধরনের ফাটল। বিশেষ করে ন্যাটোর মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক জোটের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংকট এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক কূটনৈতিক ও জোট রাজনীতির এক বড় পরীক্ষায়। ইরানকে কি গোপনে কোনো শক্তিশালী সামরিক অস্ত্র দিচ্ছে চীন? তাহলে কি এবার সম্ভাব্য যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরো বেশি উত্তাপ ছড়াতে চলেছে ইরান? যে কোনো সময় আবারও শুরু হতে পারে যুদ্ধ, এমন শঙ্কার কথা বারবার জানাচ্ছেন বিশ্লেষকরা। তাই তো ইরানও পিছিয়ে নেই। এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তৈরি করে ফেলেছে শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। কিন্তু প্রশ্ন হলো, কি আছে চীন থেকে ইরানের দিকে আসা সেই জাহাজ? ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করারই পায়তারা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন যে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের শাসকের সেই দাবিকে ভুল প্রমাণিত করেছে তেহরান। আরেকটি যুদ্ধের জন্য এরই মাঝে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী, যে বিষয়টির সতর্ক বার্তা এরই মাঝে দিয়েছে IRGC। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একতরফা ভাবেই ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে তার সেই দাবিকেই সামরিক উপায়ে জবাব দিয়েছে তেহরান। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, এমনটি জানিয়ে IRGCর বিশেষ ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। প্রশ্ন হলো, কেমন হবে ইরানের এবারের সেই হামলা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই IRGC তৈরি করে ফেলেছে শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন, যেগুলো দিয়েই মূলত নতুন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার শপথ নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আর ইহুদিবাদীদের মাঝে ভয় ধরিয়ে দিতে ক্ষেপণাস্ত্রের সেই বহরের বেশ কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তেহরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে আবারও কাঁপাবে IRGC।